হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, অনেকের প্রশ্ন থাকে ছাদ বাগানে আম গাছে কখন কীটনাশক দিতে হয়, বিশেষ করে আম গাছে ফ্লাওয়ার আসার পরে কি কি ধরনের পরিচর্যা করতে হয়। সেই পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তথ্য নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটি মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে দেখতে থাকুন, তাহলে আপনার কাছে থাকা আম গাছে যদি এই সময়ে মুকুল এসে থাকে, সেই মুকুলগুলোকে সঠিকভাবে প্রোটেক্ট করতে হবে। পাশাপাশি এই মুকুলগুলো থেকে সঠিকভাবে কেমন করে আপনারা ফল পাবেন তার সম্পূর্ণ পদ্ধতি, তথ্য, অনেক কিছু আপনারা বুঝতে পারবেন এই ভিডিও থেকে। ছাদ বাগানে 12 মাসি আম গাছগুলোতে সারা বছর কোনো না কোনো সময়ে ফল ধরে থাকে। আর গাছে ফল ধরার আগে যে মুকুল আসে, এই মুকুলগুলো টিকিয়ে রাখা আমাদের কাছে এক অনবদ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেকে আমরা উল্টোপাল্টা স্প্রে করে দিই, অনেকে না জেনে গাছে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি। এর ফলে গাছে হিতে বিপরীত হয়। গাছে ফল তো হয় না, পাশাপাশি গাছে এই যে ফুলগুলো আসে, ফুলগুলো কিন্তু ঝরে যায়, জাস্ট লাইক পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়। অনেক সময় আমরা উল্টোপাল্টা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করি, যেটি গাছের একদম প্রয়োজন হয় না। আর এই অপ্রয়োজনীয় পদার্থ গাছকে যখন তখন দিলে কিন্তু গাছ প্রতিক্রিয়া করে, এটি কিন্তু আমরা বুঝতে পারি না। তাই আজকের ভিডিও থেকে আপনি যেসব তথ্য পাবেন সেসব তথ্য থেকে উপকৃত হবেন। সর্বপ্রথম যে তথ্যটি আমি বলবো, ছাদ বাগানে আম গাছে ফুল আসার পরে আপনাকে কয়েকটি ভুল করলে চলবে না, ভুলগুলো অবশ্যই নোটস করবেন। প্রথম এবং 1 নম্বর যে ভুল, সেটি হচ্ছে গাছের গোড়াতে কোনোভাবেই জল কম দেওয়া বা জলের ঘাটতি করা অবশ্যই চলবে না। আপনারা মনে রাখবেন, গাছে ফুল ফল আসার আগে গাছকে জলকষ্ট দিয়ে ফুল ফল আনানো যায়, কিন্তু ফুল ফল আসার পরে জলের কষ্ট দিলে কিন্তু ফুলগুলো সহজেই ঝরে পড়ে। ফুলগুলো কিন্তু একদম কোনোভাবেই এখান থেকে ফল হওয়ার চান্স থাকে না, তাই ফুলগুলো কিন্তু সহজে ঝরে পড়বে। দ্বিতীয় যে সমস্যাটি আমরা করে থাকি, দ্বিতীয়টি ভুলটি আমরা করে থাকি, সেটি হচ্ছে এই সময় ফুলগুলো প্রস্ফুটিত হয়ে আছে না অপস্ফুটিত হয়ে আছে না দেখেই বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করি। আপনারা দেখুন, এই যে ফুলটি, এই ফুলটির বেশিরভাগ অংশ কিন্তু প্রস্ফুটিত হয়ে গেছে। দেখুন, ঠিক আমি যেমনটি দেখাচ্ছি, এই প্রস্ফুটিত ফুলে কোনোভাবেই কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার করতে পারেন জাস্ট লাইক এই ধরনের কলিতে, যে ফুলগুলো এখনো প্রস্ফুটিত হয়নি, যে ফুলগুলো এখনো ফুটে যায়নি, সেই ফুলগুলোতে। এই ফুলগুলোতে যদি আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকেন, তাহলে মনে রাখবেন আপনার কিন্তু সব চেষ্টা বৃথা হয়ে গেল। কারণ এই কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করলে আপনার গাছে কোনো ধরনের পলিনেট কারী কোনো রকম কীট পতঙ্গ আসবেই না, ফল তো হবেই না, পাশাপাশি ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। এই সময় আরেকটি যে ভুল আমরা করে থাকি, সেটি হচ্ছে এই সময় আপনারা গাছের যে খাবারের চাহিদা, সেই খাবারের চাহিদাগুলো বোঝেন না। আপনারা এই সময় ভারী খাবার দিয়ে দেন, যেটা খাবারটা গাছের দরকার নয় সেই খাবারটা দিয়ে দেন। এই ভারী খাবারের মধ্যে আপনারা কখনো মিশ্র খাবার দিয়ে দেন, কখনো ইউরিয়া ঘটিত খাবার দিয়ে দেন, কখনো নাইট্রোজেন ঘটিত ইউরিয়া দিয়ে দেন। এই খাবারগুলো কিন্তু একদম দেওয়া চলবে না। আপনারা মনে রাখবেন, গাছে যখন ফুল আনে তখন কিন্তু গাছ সমস্ত খাবার বজায় রেখে আনে, অর্থাৎ গাছ সুস্থ থাকলেই কিন্তু ফুল আনে। গাছ যদি আপনারা এই ফুল আনা অবস্থায় আপনারা নাইট্রোজেন ঘটিত খাবার দিয়ে দেন, তাহলে গাছ কিন্তু ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে। সেক্ষেত্রে কিন্তু এই ফুল ঝরে পড়ে যাবে, ফুল থেকে ফল আনার কোনো আগ্রহ গাছ দেখাবে না। তাই এই সময় গাছে কোনো খাবার দেওয়া চলবে না, বিশেষত ভারী খাবার, নাইট্রোজেন ঘটিত খাবার তো দেওয়া যাবেই না। শুধুমাত্র একটি বা দুটি স্প্রে ফর্মে খাবার গাছে দিতে হবে। আর এই একটি বা দুটি স্প্রে ফর্মে খাবারের মধ্যে প্রধান যে মাইক্রোনিউট্রেন্টটি, সেটি হচ্ছে বোরন। এই বোরন এমন একটি মাইক্রোনিউট্রেন্ট যেটি গাছে ফুল আসলে অগ্রগণী ভূমিকা নেয়। এই বোরন গাছে ব্যবহার করলে গাছের রেণু উৎপাদন হয়, গাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গদের আকৃষ্ট করে, গাছে ফুল ফল ঝরে পড়ার প্রবণতা কমে যায়।
গাছে ফল আসলে ফলগুলো ড্রপ হয়ে যাওয়ার প্রবণতা অনেক অংশে কমিয়ে দেয়। এবং দ্বিতীয় যে স্প্রে ফর্মুলাটি সেটি হচ্ছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে 0050 বা সাদা পটাশ নামে আমরা চিনি। এই 0050 বা এসওপি গাছে দেওয়ার প্রয়োজন কেন? গাছে যখন ফুল আসে গাছের ভিতর থেকে শক্তি প্রদান করতে হয়, তাই গাছকে ভিতর থেকে শক্তি প্রদান করতে হলে, গাছকে রোগ প্রতিরোধী করতে গেলে আপনাকে এসওপি বা 0050 আপনাকে দিতেই হবে। তাই এই এসওপি বা 0050 বা বাজার চলতে যেটা সাদা পটাশ নামে পরিচিত, এটি আপনারাকে স্প্রে করতে পারেন। এই বোরন এবং এসওপি আপনারা একসাথে স্প্রে করতে পারেন বা একদিন ছাড়া ছাড়া রেখে আপনারা স্প্রে করতে পারেন। প্রতি লিটারে 1 গ্রাম নিয়ে আপনারা স্প্রে করবেন, সপ্তাহে একবার বা 10 দিনে একবার। এছাড়া আর কোনো স্প্রে আপনারা গাছে করবেন না। শুধুমাত্র স্প্রে করতে পারেন এই যে অপুষ্ফুটিত মুকুল আছে বা মুকুল আসার মতো অবস্থা হয়েছে এরকম পাতায় বা এরকম মুকুলে, পুষ্ফুটিত মুকুলে কোনোভাবেই কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করবেন না। তাহলে এই যে পলিনেটকারী কীট পতঙ্গরা আসছে এগুলো কিন্তু আসবেই না, গাছ পলিনেট করতে পারবে না, ফল আসবে না, ফলে আপনার চেষ্টা বৃথা হবে। এবং এই সময় আপনাকে যেটা মনে রাখতে হবে, প্রচন্ড গ্রীষ্ম, প্রচন্ড দাবদাহের মধ্যে আপনার এই গাছগুলো যাতে ভেঙে না পড়ে, গাছগুলো যাতে প্রচুর রৌদ্র না লাগে, তার জন্য আপনাকে দুপুরের দিকে পরিষ্কার কলের জল আপনাকে স্প্রে করতে হবে। কারণ এই সময় গাছে মুকুলগুলো প্রচন্ড দাবদাহে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য গাছের ঠান্ডা পরিষ্কার জল স্প্রে করতে পারবেন। এবং এই জলের সঙ্গে যদি একটু হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে নিয়ে স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো কাজ হবে। শুধুমাত্র আম নয়, ছাদ বাগানের সমস্ত গাছে। তো ফ্রেন্ডস, আম গাছে মুকুল আসার পরে যে 3টি প্রধান ভুলের কথা বললাম, সেই 3টি প্রধান ভুল তো আপনাকে করা যাবেই না। পাশাপাশি এই ভুলগুলো কিভাবে আপনারা উতরাবেন তার সমাধানও আমি বলে দিলাম। এইভাবে আপনার ছাদ বাগানকে দেখভাল করতে হবে, বিশেষ করে মুকুল আসার পরে। এই মুকুল আসার পরে আপনার কার্য বেশি বেড়ে যায়, অর্থাৎ আপনার ছাদ বাগানের প্রতি আগ্রহ বেশি দিতে হয়। আম জাম কাঁঠাল থেকে শুরু করে সমস্ত গাছে প্রচুর পরিমাণ দেখভাল করার প্রয়োজন হয় মুকুল আসার পরে। অধিক হতাশা আপনার দিয়ে দেবে যদি আপনি একটু কম পরিচর্যা করে থাকেন, তাহলে কিন্তু আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন, এই মুকুলগুলো গাছ ঝরে দেবে, স্বাভাবিকভাবে আপনি ছাদ বাগান হিসেবে আপনি ডিপ্রেশনে যাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা যে বিষয় জানতে পারলেন সেটি হচ্ছে জলের বন্দোবস্ত থেকে শুরু করে গাছে ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ যাতে না হয় এবং প্রতিকার করতে হয় কি করে এবং কখন স্প্রে করতে হয়, সব তথ্য যেগুলো জানলেন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা ব্যবহার করবেন, অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যেসব তথ্য পালেন সেই তথ্য থেকে আপনি অবশ্যই তথ্য অনুযায়ী আপনার ছাদ বাগানের গাছগুলোকে অ্যাপ্লাই করবেন, অবশ্যই উপকৃত হবেন। পাশাপাশি আজকের ভিডিওটি আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে, কারণ এক শেয়ারে আপনার ছাদ বাগানের সমস্ত গাছগুলো বেঁচে যেতে পারে। পাশাপাশি আপনার বন্ধুও এই সমস্ত আম গাছগুলো থেকে ফল আনার জন্য উৎসাহী হতে পারে এই ভিডিওটি দেখে। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ।